স্কিল শব্দটা শুনলে এখন আর স্কিল মনে হয় না, মনে হয় কোনো একজন মানুষ তার প্রোডাক্ট বিক্রি করছে, আপনি আর আমি তার কাস্টমার মাত্র। এই স্কিল লুপের ট্র্যাপে পড়ে বহু মানুষ তার জীবনের অনেক সময় বরবাদ করে দিয়েছে। এক এক সময় এক এক স্কিল হাইপে থাকে, আপনি আমি না বুঝে শুধু টাকা এবং সময় দুইটাই নষ্ট করি। আজকে ফাঁস করব এই স্কিল লুপের ট্র্যাপে পড়ে মানুষ কিভাবে ধ্বংস করে ফেলে নিজেকে। মানুষ কখনো তৈরি হয়ে আসে না, নিজেকে তৈরি করতে হয়। मैंने तो अपने वॉइस को तोड़ा है। मेरा वॉइस थोड़ी ऐसा था पहले, मेरा वॉइस अलग ही था। সমাজে অনেক প্রচলিত একটা কথা আছে যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। আবার অনেকে বলে যে যেই কাজে ভালো সেই কাজটাই করো। কিন্তু সত্য তো এটাই, আপনি চাইলেই সেই কাজ করতে পারবেন যেই কাজ আপনি করতে চান, সেটা আপনার মধ্যে থাকুক কিংবা না থাকুক। আমরা চাইলেই নিজেদেরকে তৈরি করতে পারি আমাদের নিজেদের মতো। আপনার কি মনে হয় আমাদের দেশে যে এত বড় বড় আর্টিস্ট কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যে বড় বড় আর্টিস্ট আছে, তারা কি একদিনেই তৈরি হয়ে গেছে? না, এর পেছনে আছে কঠোর পরিশ্রম। তাহলে আপনি কিভাবে ভাবেন যে 2 মাসের একটা কোর্স করে আপনার লাইফ সেট হয়ে যাবে? ইটস টোটালি আ রং থিং, রাইট? আমি আমার গলা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছিলাম। তো সেটা যে কারণেই হোক কিছুটা বিতর্কিত হয়েছিল, সেই জন্য যেমনটা আমরা ভিডিওর ইন্ট্রোতে দেখলাম যে অরিজিৎ সিং এখন কত পপুলার একজন সিঙ্গার। সে একটা সময় যখন সিঙ্গিংয়ে এসেছিল তখন তার ভয়েস মানুষজন পছন্দ করে নাই, তার মানে তার ভেতরে ওই ব্যাপারটা ওই রকমভাবে ছিল না। এই জন্য কি সে গিভ আপ করে চলে গিয়েছে, অন্য কাজ করেছে? না, সে সেই কাজই করেছে এবং অনেক মন থেকে চেয়েছে, এবং শুধু চাইনি, সারাদিন উনি প্র্যাকটিস করেছে। উনি কি বলেছেন ওনার পডকাস্টে? উনি বলেছেন যে সে তার গলা একদম ভেঙে ফেলেছে ভেতর থেকে, মাসল বিল্ড আপ করেছে। এত কষ্ট যে বলা চলে নিজের প্রতি সে নিজেকে অনেক টর্চার করেছে। People hated that voice. मैं जब पहले वो वॉइस में मैंने गाना शुरू किया था, they didn't like that voice at all. So I had to change my voice to kind of cut through. गले को तोड़ तोड़ के टेक्सचर्स बनाया है मैंने. It's almost like sculpting your voice, you know. But torture किया है अपने आप को. তারপরে গিয়ে সে অরিজিৎ সিং হয়েছে। আমাদের জেমস, আয়ুব বাচ্চু এদের কথা ভাবেন, যখন একটা সময় বাংলাদেশে রক মিউজিককে অপসংস্কৃতি বলা হতো। But this is the first time একটা হেভি মেটাল ব্যান্ড এই অ্যাওয়ার্ডটা পাইছে। হেভি মেটালকে আগে কি বলা হতো জানেন? অপসংস্কৃতি। এন্ড এটা জাস্ট বলা হতো না, এটাকে প্র্যাকটিস করা হতো। ফর এক্সাম্পল 2017 সালে ক্রিসিয়ন এবং নার্ভোকেলস নামের দুইটা ডেথ মেটাল ব্যান্ড, প্রবাবলি ব্রাজিলিয়ান ডেথ মেটাল ব্যান্ডদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে এয়ারপোর্টে আটকায় রাখা হয়েছিল। কেন? কারণ তারা এখানে অপসাংস্কৃতিক কাজ করতে এসেছে। মানুষজন জেমস আর আয়ুব বাচ্চুর রক গান শুনলে গালি পর্যন্ত দিত। কিন্তু আপনি দেখেন তারা কিন্তু গিভ আপ করে নাই, তারা এখন কোন লেভেলে আছে। আমরা আজকে এই ব্যাপারটা এক্সপ্লেন করব যে আমরা আসলে স্কিল লুপের ট্র্যাপে কেন পড়ে যাই। এই ব্যাপারটা আপনাকে বোঝানোর জন্য সিম্পল একটা ছোট স্টোরি দিয়ে শেয়ার করছি। স্টোরিটা খুবই সিম্পল। দুইজন বন্ধু প্ল্যান করে তারা একটা পাহাড়ের চূড়ায় উঠবে, যেটা তাদের জন্য সফলতা। তারা রওনা শুরু করে এবং কিছু দূর যেতেই দেখা যায় যে একটা অনেক বড় গর্ত। তখন দুই বন্ধু থেকে এক বন্ধু বলে যে এত বড় গর্ত পেরিয়ে যাওয়া তো অনেক রিস্ক, তার থেকে চলো আমরা অন্য পাহাড়ে যাই। কিন্তু আরেক বন্ধু বলে না, আমি এই পাহাড়েই যাব, তুমিও এই পাহাড়েই চলো, আমরা কোনোভাবে ম্যানেজ করে চলে যাব। কিন্তু অপর বন্ধুটি বলে যে না, এইখানে অনেক রিস্ক আছে, আমি এইভাবে যাব না, আমি অন্য কোনো পাহাড়ে উঠব। তারপর সে অন্য পাহাড়ের উদ্দেশ্যে চলে যায় এবং সেই বন্ধু একাই সেই পাহাড়ে ওঠার পরিকল্পনা করতে থাকে। ছেলেটা কোনোভাবে সিস্টেম করে গর্তটা পার হয়ে যায়। কিছু দূর যেতেই সে আবার দেখে কিছু হিংস্র প্রাণী, যা তার জন্য ক্ষতিকর। কিন্তু তারপরেও সে গিভ আপ করে না। পরে একটা পর্যায়ে গিয়ে সেই হিংস্র প্রাণীদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় এবং ব্যাপারটা এখানেই শেষ হয় না। সে কিছু দূর যাওয়ার পরে দেখে প্রচণ্ড লেভেলের বড় একটা ঝড় এসেছে এবং এটা তার জন্য অনেক রিস্ক, কারণ সে পাহাড় থেকে পড়ে যেতে পারে। কিন্তু তারপরেও ছেলেটি থামে না এবং সেই ঝড়ের মধ্যে কষ্ট করে সে এগিয়ে যেতে থাকে এবং ফলাফল সে একটা সময় ঠিকই সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়।
এবং পাহাড় থেকে সে ফিরে আসে, নিচে এসে দেখে তার সেই বন্ধুটি বিষণ্ণতায় বসে আছে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে কি হলো বন্ধু, তুমি কি অন্য কোনো পাহাড়ে যাওনি? তখন তার বন্ধুটা তাকে বলল যে আমি অনেকগুলো পাহাড়ে ওঠার চেষ্টা করেছি এবং সবগুলোতেই কোনো না কোনো ঝামেলা ছিল, কোনোটাতে হিংস্র প্রাণী ছিল, কোনোটাতে ঝড় ঝাপটা ছিল, কোনোটাতে গর্ত ছিল, এইভাবে কোনো না কোনো পাহাড়ে কোনো না কোনো সমস্যা ছিল। সে তার বন্ধুকে পাল্টা প্রশ্ন করে, তুমি যে পাহাড়ে উঠেছিলে সেখানে কি কোনো সমস্যা ছিল না? আর তারপর তার বন্ধু তাকে বলে, হ্যাঁ, আমি যখন পাহাড়ে উঠছিলাম আমারও অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমি হার মানিনি এবং সেই হিংস্র প্রাণীগুলো আমার বন্ধু হয়ে গিয়েছিল। আমি প্রচণ্ড ঝড়ের মধ্যে নিজেকে ভিজিয়ে আরও রিল্যাক্স ফিল করেছি, আমার শরীরে আরও এনার্জি চলে এসেছে এবং আমি শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছিলাম। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আপনি যদি লাইফে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট ফিক্সড করে ওইটা কমপ্লিট করতে চান, তাহলে এর মধ্যে আপনার অনেক ধরনের ঝড় আসবে, অনেক ধরনের সমস্যা আসবে এবং আপনার এগুলো মোকাবেলা করতে হবে। ভয় পেয়ে থেমে গেলে চলবে না এবং আমাদেরকে যেতে হবে একটা লম্বা সময়ের মধ্যে ধরে, লং প্রসেসের মধ্যে দিয়ে। আমরা কি করি? আমাদের ভুলটা কোথায়? আমরা করি কি, আমরা একটা স্কিল দেখি যেটা হাইপে আছে সেটাই শেখার চেষ্টা করি। সেটা কিন্তু আপনি শুধু একা শিখছেন এমন না, আপনার সাথে আরও অনেকে শিখছে। সো এখানে যে বেটার করবে সে হয়তো বা একটা পজিশনে যেতে পারবে, কিন্তু কম্পিটিটর যেখানে অনেক হাই সেখানে তো আপনার রিস্ক আরও বেশি, তাই না? তো আমরা 2 মাসের মধ্যে একটা কোর্স শেষ করি এবং ভালোভাবে প্র্যাকটিস করি না এবং বুঝিও না যে সেটার মার্কেটটা কেমন। একটা কোর্স শিখে ফেলি কিন্তু পরে আমরা আর কাজ পাই না, পরে গিয়ে আবার আরেকটা কোর্স হাইপে আসে, 2 দিন পরে আমরা আরেকটা কোর্স করি কিন্তু ওইটার মধ্যে আমরা মাস্টার হই না, 2 দিন পর আরেকটা করি কিন্তু ওইটার মধ্যে আমরা মাস্টার হই না। যে কোনো একটা কাজেই আপনি আর্নিং করতে পারেন কিন্তু সেটার মধ্যে আপনার মাস্টার হওয়া লাগবে। যে কোনো কাজের মধ্যে আপনি যখন মাস্টার হবেন তখন সেই কাজের আর কোনো মরণ নাই। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে এই ট্রেন্ডিং। আমরা ভাবি যে ট্রেন্ডিংয়ে যেই জিনিসটা আছে সেটা যদি আমি এখন শিখি তাহলে ভালো কাজ পাবো। এটা ট্রু, কিন্তু আপনার অনেক ভালোভাবে শিখতে হবে, রাইট? কিন্তু 2 দিন পরে কিন্তু এটা ট্রেন্ডিং থেকে চলে যাবে। আপনি যদি ভালোভাবে মাস্টার না হতে পারেন তাহলে আর কাজ করতে পারবেন না। আপনার এখানে কি করা উচিত? ফিউচারে যেই জিনিসটা আসবে এটা আপনার আগে থেকে আজ করে সেটা শেখা উচিত। যেমন 2026 সালে এখন এআই নিয়ে অনেক কাজ হচ্ছে। আপনি এআই এর যদি মাস্টার হতে পারেন ইটস গুড, আপনি অনেক কাজ পাবেন। কিন্তু আপনি যদি অনেক ভালো না হন তাহলে কিন্তু এআই নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু আজ থেকে আরও 2 থেকে 3 বছর পরে কি ধরনের কাজ ট্রেন্ডিংয়ে আসবে এটা যদি আপনি এখন থেকে রিসার্চ করেন এবং সেই কাজের উপরে দক্ষ হন, 2-3 বছরে যখন মানুষ পারাপারি করবে কাজ নিয়ে তখন আপনি ওটার অলরেডি মাস্টার থাকবেন এবং আপনি থাকবেন সবার বস। তো আমরা কি করব, ট্রেন্ডিংয়ে যেই কাজ আছে এইটা করার চেষ্টা না করে ফিউচারে কোনটা ট্রেন্ডিংয়ে আসতে পারে সেই কাজ নিয়ে ফোকাস করব। এবং আমাদের সমাজের যে প্রচলিত ধারণা সবাইকে দিয়ে সব কাজ হয় না, বা আপনার মধ্যে অটোমেটিক কিছু কাজের যোগ্যতা থাকবে এবং আপনি ওইটাই করবেন, এই ধারণাটাও আপনি ফেলে দেন। কারণ আমরা দেখেছি যে অরিজিৎ সিং কীভাবে তার নিজেকে তৈরি করেছে, জেমস কীভাবে তার নিজেকে তৈরি করেছে। আমরা দেখেছি আমাদের পছন্দের ক্রিকেট খেলোয়াড় তাসকিন সাহেব, ওনার হচ্ছে যে ফিটনেসটা ঠিক ছিল না এবং সে নিজেকে অগ্নি পরীক্ষার মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন এবং নিজেকে আরও ফিট করেছেন, পারফেক্ট করেছেন, তাই না? আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান যদি চাইতেন সে কি অভিনয় করতে পারতেন না? হয়তোবা করতে পারতেন, কিন্তু সে চেয়েছেই ছোটবেলা থেকে ক্রিকেট খেলবে, এই জন্য সে ক্রিকেট খেলোয়াড় হয়েছে। এবং ধরেন যে রুনা নাইলা, সে একজন সিঙ্গার, সে যদি চাইতেন অভিনেতা হতে পারতেন, যদি সে ছোটবেলা থেকে চাইতেন। এমন না যে এটা তাদের গড গিফটেড একটা জিনিস এই জন্য তারা এটা হয়েছে। গড গিফটেড একটা জিনিস থাকে ঠিক আছে, কিন্তু গড গিফটেড জিনিসের পাশাপাশিও আপনি অনেক ধরনের জিনিসপত্র নিজের মধ্যে অ্যাড করতে পারেন এবং আপনি নিজেকে আরও পাওয়ারফুল করতে পারেন এবং আরও যোগ্যতা সম্পন্ন করতে পারেন। আমরা ভাবি জেমস সে মনে হয় জন্ম থেকেই এমন, কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক এমন না। জেমস ছোটোবেলা থেকেই চেয়েছে সিঙ্গার হতে, এই জন্য সে সিঙ্গার হয়েছে এবং মাঝখানে সে তার গলা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে কারণ মানুষজন তার গান পছন্দ করে নাই, তারপরেও সে কাম ব্যাক করেছে, রাইট?
সো আমরা এই ব্যাপারটা টোটালি ডিসএগ্রি করব যে একটা মানুষ চাইলেই সব কাজ করতে পারে না। সে চাইলেই সব কাজ করতে পারে যদি সে ওই রকম মন থেকে চাই। এই জন্য আপনার খুবই ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, এবং ভেঙে গেলে চলবে না, ডিমোটিভেটেড হওয়া যাবে না। আপনার মোটিভেশন লাগলে আপনি জেমিনি বা চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করলে আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। তো কোনোভাবেই এগুলো থেকে বিরত হওয়া যাবে না, একদম স্ট্রং একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে এবং সেইটা নিয়ে কাজ করতে হবে। এবং যারা অনলাইনে কোর্স সেল করে, আমরা কোর্স কিনলেও অনেক ভেবেচিন্তে কোর্স করব, যে ওই কোর্স ব্যাপারে আমরা ইউটিউবে যাব, দেখব কত ধরনের ফ্রি রিসোর্স আছে, আমরা এমনিতেই অনেক ধরনের জ্ঞান তাহলে এখান থেকে অর্জন করতে পারবো, রাইট? আগেই কোর্স কিনতে যাব না, কোর্স কেনার আগে ওই ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করব। তো আমরা এই স্কিল লুপের ব্যাপারটা বুঝলাম এবং আজকে থেকে চেষ্টা করব স্কিল লুপের ট্র্যাপে যাতে আমরা না পড়ি। একটার পর একটা শুধু ধরবো আর ছাড়বো, ধরবো আর ছাড়বো, এমন না। একটা জিনিস ধরবো এবং ওইটার মাস্টার না হওয়া পর্যন্ত ওইটাতে লেগে থাকবো। এর মধ্যে যত ঝড় আসুক, যত সমস্যা আসুক, আমরা প্রবলেম ফেস করব, চলে যাব না, গিভ আপ করব না। আমরা সবসময় কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন নিয়ে একদম পারফেক্ট ওয়েতে লেগে থাকবো। দ্যাট ওয়াজ দ্য ভিডিও। হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড মেবি দিস ভিডিও will make you better.